চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো, কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায়। ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বেড়ে যায়। কাছে টানে আয় আয়। আল্লাহ বলেন, বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম? শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম? একটা ছাত্র যদি কান্না করে শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয়। একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয় মায়া হয়। তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর ছেড়ে নাই মেয়ে নাই, আমি বড় আদর করে তোরে বানাইছি। ও বান্দা তুই জবানটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়া রহমতের ঢেউ, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আর বলি, বান্দা তুই যা দরকার চা, আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব। এই জমিনে আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই। যত নবী যত সাহাবায়ে কেরাম ওই রাতের কান্নার আওয়াজ, যত আল্লাহর খাঁটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন। আর একটা দোয়া কবুলের সময়, রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে। তবে রোজাদারটা রোজাদার হতে হবে। ওই রোজাও রাখবা, মিথ্যাও বলবা, ঝগড়াও করবা, এই রোজাদার হলে হবে না। রোজাদার তোমার চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, পায়ের রোজা। অর্থাৎ রোজা মানি গুনাহ থেকে বেঁচে থাকো, পানাহার থেকে বেঁচে থাকো। আর রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। রোজা রাইখা যেমন খানার থেকে বাঁচলা, তাকওয়ার সবক আদায় করো, গুনাহ থেকেও বাঁচো, হাতেরও বাঁচাও, চোখেরও বাঁচাও। এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল। তবে এর মধ্যে আর একটা স্পেশাল সময় আছে, ইফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো, মাওলার কাছে বলো। ইফতারি সামনে নিয়ে দোয়া করবা, কসম আল্লাহর জায়গায় কবুল। কিন্তু আমাদের কপাল খারাপ, ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায়, মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে। আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না, খালি ভুল ধরে। বেসন কম হয়েছে কেন পেঁয়াজুর মধ্যে, এইবার শরবতে চিনি কম কেন, এই কেন কেন করতে করতে আজানি টের পায় না। আর মসজিদ টসজিদে যদি ইফতারি করে, হ্যাঁ তো আর এক বাজার, আর এক বাজার। ইফতারির টাইমে দোয়া কবুলের টাইম, দুনিয়ার কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে ইফতারির আয়োজন, বেশি মানুষ যেখানে বসে শুধু কথা কথা কথা, অথচ ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো। এই বরকতের মাস আর একবার পাবেন, গ্যারান্টি আছে। মায়ার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার মতো আমার মতো কত যুবক গত রোজায় ছিল, এই রোজায় নাই। ওই যে ঢাকাতে আগুন লেগে কত মানুষ চলে গেল, তুমি আগামীকাল বাঁচবা গ্যারান্টি নাই। এখন থেকে তৈরি হয়ে যাও, গুনাহ থেকে তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ রমজান আসতেছি, একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ, তোমার গোলাম হইয়া কবরে যেতে চাই। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। তবে নবীর সুন্নত অনুযায়ী চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। জবানের গুনাহ বন্ধ করো, চোখের গুনাহ বন্ধ করো, মোবাইল দেখিও না, মোবাইলের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর কাছে তওবা করো, মা বাবার দোয়া নাও। তোমার মতো যুবক তাকায় দেখো, আজ স্কুল কলেজে পড়িও নামাজ ছাড়ে না, নাই?
তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না। তোমার মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। ও বান্দা, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জানায় দেন, যদিও হায়াত কম তবে হায়াতে বরকত আমি আল্লাহ বাড়ায় দিব। আপনার উম্মতের হায়াত যদিও কম তবে হায়াতে বরকত হবে অনেক বেশি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার মোহব্বতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের আমি হায়াত কম দিলেও বরকত কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজের আগে তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তাহাজ্জুদের ফরজিয়াতটা শিথিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা কমায় নাই। আল্লাহ তাআলা বলেন, নবী জানায় দেন, আপনার উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজর আদায় করে, ঘুমাইয়া যে সময় কাটাইল, এই সময় আমি নেকের পাল্লায় ওজন দিব। আপনার উম্মতের হায়াত অনেক কম, বরকত অনেক বেশি। 1000 মাস ইবাদত করে অন্য নবীর উম্মতেরা যা পাবে, আমি আপনার উম্মতের 1 রাতের ইবাদতে দিয়ে দিব। জানেন নি ওই রাতটা কোনটা? কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, এর থেকেও আরো বেশি, ওর সমান না, আরো বেশি। খায়রুন মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। বলে কত বেশি? কয় যখন কোরআনের এই আয়াত নাজিল হইছে তখন সর্বোচ্চ গণনার সীমা ছিল 1000 হাজার। তাহলে বেশি কত? কয় এখন আসছে কত? লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, কিয়ামত পর্যন্ত যত আসবে এর 1000-এর সাথে 1000-এর সাথে লাগায় দাও,
1000 মারছিল, এখন 1000 লক্ষ, 1000 কোটি, 1000 মিলিয়ন, 1000 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন ইবাদত করলে যা পাবে, এক রাতে মুহাম্মদের উম্মত তা পাবে। কার